আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজিসিএসি লার্ন চ্যানেল। আজকে আমরা দেখব আমাদের ই কমার্স ওয়েবসাইটে কিভাবে অর্ডার অ্যাপ ক্রিয়েট করতে হয় এবং অর্ডার অ্যাপে প্রোডাক্ট কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। শপে কার্টে যে আবার প্রোডাক্ট অ্যাড করি সেটা সম্পর্কে আমরা দেখব। আমরা কোনো প্রোডাক্টের নিচে যে অ্যাড টু কার্ট থাকে, অ্যাড টু কার্টে ক্লিক করলে আমাদের প্রোডাক্টটা কার্ডে অ্যাড হয়, সেটার অ্যাডমিন প্যানেলে কিভাবে কাজ করতে হয় সেটার বিস্তারিত কিছু আলোচনা করব। So let's start and to us continue. And our goal is not enough. হ্যাঁ, এর জন্য প্রথমে আমরা আমাদের ডাটাবেজ মডেলে চলে গেলাম। ডাটাবেজ মডেলে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা গত পর্বে এই ডাটাবেজ মডেল সম্পর্কে আলোচনা করেছি। আমাদের এখানে ইউজার থাকে, কমেন্ট সেকশন থাকে, ক্যাটাগরি, প্রোডাক্ট, এগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছি। আজকে আমরা এই অর্ডার সেকশন নিয়ে আলোচনা করব। এই অর্ডার সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডারে যাবতীয় ডিটেলস এবং অর্ডার প্রোডাক্টে যাবতীয় ডিটেলস এবং শপিং কার্ডে আমাদের আজকে আমরা এতটুকু অংশ নিয়ে কাজ করব। শপিং কার্ডে আমাদের আইডি থাকে। আমরা যে ইউজার কোনো প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে যাচ্ছে তার ইউজার আইডি অর্থাৎ প্রাইমারি আইডি ইউজারের, সেটার সাথে শপিং কার্ডের একটা রিলেশন ফরেন কির মাধ্যমে আমরা করব। এবং সেটা প্রোডাক্ট আইডি, আমাদের যে প্রোডাক্টটা এখানে আছে সেই প্রোডাক্টে আমরা ক্লিক করলে সেই প্রোডাক্টের করেসপন্ডিং অ্যাড টু কার্ট আমরা করব। সো এই প্রোডাক্টের প্রাইমারি কি আইডি এর সঙ্গে এটা রিলেশন রয়েছে। সো যাবতীয় জিনিস আমরা খুব সুন্দর এবং ধারাবাহিকভাবে আলোচনা করব। আর এই সমস্ত ডাটা আমাদের অর্ডার অ্যাপের মধ্যে থাকবে। সো আমরা কথা না বেরিয়ে শুরু করে দিতে পারি। এর জন্য প্রথমে আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করে নেওয়া দরকার পড়বে। যদি আমরা আমাদের জ্যাঙ্গো ইকম প্রজেক্টের ভিতরে ইকম প্রজেক্টের ভিতরে করে আপনি কন্ট্রোল সি প্রেস করবেন। কন্ট্রোল সি প্রেস করে প্রজেক্টটা রান করা থাকলে কন্ট্রোল সি প্রেস করে পজ করে একটা অ্যাপ ক্রিয়েট করে নেবেন। আমরা একটু পাইথন manage.py স্টার্ট অ্যাপ অর্ডার অ্যাপ নামে একটা অ্যাপ ক্রিয়েট করে নেবেন। আমরা অ্যাপ ক্রিয়েট করলাম। অ্যাপ ক্রিয়েট করা হয়ে গেলে তখন আপনি আপনার প্রজেক্টের ভিতরে করবেন। প্রজেক্টের ভিতরে অর্ডার অ্যাপ নামে অ্যাপ ক্রিয়েট করা এটা দেখতে পারবেন। এখন যখন অ্যাপ ক্রিয়েট করা হয়ে যাবে আপনি আপনার প্রজেক্টের ভিতরে করবেন। প্রজেক্টের ভিতরে settings.py করলেন। settings.py প্রথমে আপনার অ্যাপটা ইনস্টল অ্যাপের ভিতরে অ্যাড করে নেওয়া দরকার পড়বে। এই জন্য প্রথমে আপনার অ্যাপটা এখানে অ্যাড করে নিলেন। যখন এটা কাজ হয়ে গেল তখন আপনি urls.py যাবেন। urls.py জাস্ট পাথ লোকেশনটা অ্যাড করে রাউটিংটা অ্যাড করে নেবেন। এখানে অ্যাড করা হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। অর্ডার ইনক্লুড মেথডের মাধ্যমে অর্ডার অ্যাপ ডট ইউআরএলস, অর্ডার অ্যাপ হচ্ছে আমাদের অ্যাপের নাম, ডট ইউআরএলস, এগুলো তো এত সময় পারার কথা। এটা যখন হয়ে যাবে আপনি আপনার অর্ডার অ্যাপে চলে যাবেন। অর্ডার অ্যাপে গিয়ে একটা নতুন ফাইল ক্রিয়েট করে নেবেন urls.py নামে। ক্রিয়েট করা হয়ে গেল একটা urls.py নামে ফাইল। এখানে পার্টটা ইম্পোর্ট করে নেবেন প্রথমে django.urls থেকে। এরপর একটা ফাঁকা urls প্যাটার্ন ব্ল্যাঙ্ক লিস্ট রাখবেন। ওকে, এতটুকু কাজ আমাদের কমপ্লিট। এখন আমরা সেভ দিলাম। এখন আমরা যদি আমাদের models.py করি, আমাদের অ্যাপের ভিতরে models.py আমরা করলাম। একটু আপনাদের দেখাই, আমরা আজকে যা করতে যাচ্ছি তা হচ্ছে আমাদের এখানে সব কার্ড আমরা এটা তৈরি করতে যাচ্ছি আমাদের অর্ডার অ্যাপের ভিতরে। এখানে সব কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন আইডি রয়েছে। আইডি ডিফল্ট ভাবে থাকে প্রাইমারি কি হিসেবে। এখানে ইউজার আইডি কার সঙ্গে রিলেশন রয়েছে, ইউজারের সঙ্গে, এবং প্রোডাক্ট কার সঙ্গে রিলেশন রয়েছে, প্রোডাক্টের সঙ্গে। সো প্রোডাক্টটাকে প্রথমে ইম্পোর্ট করে নেবেন এবং ইউজারটাকে ইম্পোর্ট করে নেবেন। প্রোডাক্টটাকে ইম্পোর্ট করা হবে আমাদের অ্যাপ থেকে, আর ইউজারটাকে ইম্পোর্ট করে নেবেন django.contrib.org.models থেকে। ইম্পোর্ট করে নিয়ে তারপরে আমাদের ফরেন কির মাধ্যমে আমরা এই প্রোডাক্ট এবং
ইউজারের সঙ্গে রিলেশন করে দিব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এটার সঙ্গে সবকটা একটা রিলেশন রয়েছে, আবার ইউজারের সঙ্গে এটা রিলেশন রয়েছে। আর কোয়ান্টিটির জন্য আমরা ইন্টিজার ফিল্ড রাখবো। সো এর জন্য আমরা আমাদের মডেলস ডট পাই চলে গেলাম। অর্ডার অ্যাপের ভিতরে মডেলস ডট পাই আমরা ইন করলাম। অ্যাট ফার্স্ট আমরা ইম্পোর্ট করে নিলাম আমাদের প্রোডাক্টের ভিতর থেকে। এরপরে আমরা ইম্পোর্ট করে নিলাম আমাদের ইউজারটা। এর জন্য django.contrib.auth.models। যখন আমাদের ইম্পোর্ট করা হয়ে যাবে, আমরা একটা মডেল ক্রিয়েট করে নিলাম সবকার্ট নামে। এরকম একটা মডেল ক্রিয়েট করে নিলাম। ওকে, এখন আমরা এই প্রোডাক্ট রাখলাম মডেলস ডট ফরেন কি দ্বারা আমরা এই প্রোডাক্টের সঙ্গে রিলেশন বা রিলেটেড করে দিলাম এই সবকার্টকে। আর আমরা নাল ইকুয়াল টু ট্রু রাখতে যাচ্ছি, যে নাল হতে পারে আমাদের। এরপরে ইউজারটা অ্যাড করে দিলাম সেম প্যাটার্নে। এখন আমরা কোয়ান্টিটির জন্য মডেলস ডট ইন্টিজার ফিল্ড। এখন এটা সুন্দরভাবে শো করানোর জন্য আমরা একটা মেথড, স্ট্রিং মেথডের মাধ্যমে আমাদের এই প্রোডাক্ট ডট এই প্রোডাক্টের ভিতরে আমাদের যে টাইটেলটা রয়েছে আমরা সেই টাইটেলটাকে শো করাতে যাচ্ছি। ওকে, এতটুকু যখন হয়ে যাবে আপনার এখানে, তখন আপনি অ্যাডমিন ডট পাই এ অর্ডার অ্যাপের অ্যাডমিন ডট পাই ইন করবেন। এখানে ইন করা হলো। এখন এখানে জাস্ট ইম্পোর্ট করে নেবেন অ্যাট ফার্স্ট আপনার সব কার্ডকে। অর্ডার অ্যাপের ভিতরে যে মডেলস ডট পাই ক্রিয়েট করলাম, যে মডেলটা ক্রিয়েট করলাম আমরা সব কার্ড নামে, সেটাকে অ্যাট ফার্স্ট আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টারের মাধ্যমে জাস্ট অ্যাড করে নিলাম। এতটুকু হয়ে গেলে আপনি জাস্ট প্রজেক্টটা আপনার মাইগ্রেট করে নেবেন। অ্যাট ফার্স্ট আপনার এখানে লিখবেন পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস। আপনি লিখবেন প্রথমে পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস লিখে জাস্ট ইন্টার প্রেস করবেন। তখন আপনার মডেলগুলো এখানে অ্যাড হয়ে যাবে। পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস দিলেন, অর্থাৎ আপনার এই যে মডেলে যে ক্লাসটা অ্যাড করলেন সেটা অ্যাড হয়ে যাবে। এখন যখন এটা অ্যাড হয়ে গেল, তখন আপনি জাস্ট মাইগ্রেট করে নেবেন। আপনার এখানে দেখাবে যে একটু এটা পজ করে দেই। আপনার এখানে জাস্ট শো করবে যে আপনার দুটো মডেল অ্যাড হয়ে যাবে। মেক মাইগ্রেশনস করলে আপনার এরকম শো করবে ডাটা, যে অর্ডারের মধ্যে মেক মাইগ্রেশনস করলে এরকম, আর মাইগ্রেট করলে এরকম ডাটা অ্যাড হয়ে যাবে। মাইগ্রেট করে নেবেন প্রথমে মেক মাইগ্রেশনস, তারপরে হচ্ছে মাইগ্রেট। যখন আপনি এটা করবেন তখন আপনার যদি অর্ডারের ভেতরে এখন আপনি অ্যাডমিনে ইন করবেন, সরি প্রজেক্টটা আগে রান করে নিতে হবে আমাদের। এর জন্য আপনি পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার এর মাধ্যমে প্রজেক্টটা রান করে নেবেন। ওকে, আমাদের রান করা হয়ে গেল। এখন যদি আমরা অ্যাডমিন প্যানেলে ইন করি, তখন অর্ডারের ভিতর দেখুন সব কার্ড দেখাচ্ছে। এখান থেকে কোনো প্রোডাক্ট যদি আপনি অ্যাড করতে চান, সো অ্যাড টু কার্ট দিবেন। এখানে প্রোডাক্টের নাম দিবেন, যেমন আসুস দিলাম, ইউজার দিলাম, কোয়ান্টিটি ধরলাম আমরা 4টা দিতে যাচ্ছি। সো জাস্ট অ্যাড করবেন এখানে, প্লাস সেভ দিলে আপনার সেভ হয়ে যাবে।
এখানে দেখুন আসুস ল্যাপটপের ডিটেলস শো করতেছে, আসুস ল্যাপটপ শো করতেছে। বাট আমরা এখানে দেখতে যাচ্ছি যে এর কোয়ান্টিটি দেখতে যাচ্ছি, প্লাস এর প্রাইস দেখতে যাচ্ছি, প্লাস এর টোটাল যেটা আমরা কোয়ান্টিটি অনুযায়ী প্রাইসকে গুণ করে টোটাল অ্যামাউন্ট দিতে যাচ্ছি। এর জন্য আমাদের কিছু কাজ করে নিতে হবে। আমরা আবার মডেলস ডট পাই ইন করলাম। মডেলস ডট পাই আমরা প্রথমে একটা মেথড ক্রিয়েট করে নিব। প্রাইস নামে একটা মেথড ক্রিয়েট করলাম। সেল ডট প্রোডাক্ট, এই প্রোডাক্ট ডট নিউ প্রাইস, অর্থাৎ এই ডট নিউ প্রাইস, এই নিউ প্রাইসকে আমরা নিয়ে আসলাম। ওকে, এরপরে আমাদের আরেকটা মেথড ক্রিয়েট করে নিলাম অ্যামাউন্টের জন্য। সেম ভাবে কোয়ান্টিটি ইনটু নিউ প্রাইসকে গুণ করলাম, অ্যামাউন্ট পেয়ে গেলাম। এখন আমরা যদি আবার অ্যাডমিন ডট পাই ইন করি, ইন করে আমরা প্রথমে একটা ক্লাস ডিফাইন করে নিলাম। ক্লাস তারপরে হচ্ছে আমরা, হ্যাঁ এখন আপনি যদি জাস্ট এখানে একটা মেথড ক্লাস ক্রিয়েট করে নেবেন শপকার্ট নামে। এখানে লিস্ট ফিল্টারের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিলাম, অর্থাৎ আমাদের এই মডেলসের এই প্রোডাক্টটা শো করাতে যাচ্ছি সেটা দিলাম, প্লাস ইউজার দিলাম, মানে এইখানকার ইউজারটা আমাদের শো করাতে যাচ্ছি সেটা দিলাম, প্লাস হচ্ছে আমরা এই যে কোয়ান্টিটি, আমাদের এখান থেকে যে কোয়ান্টিটি সেটা শো করাতে যাচ্ছি সেটা দিলাম। তারপরে হচ্ছে আমরা প্রাইস, কত প্রাইস শো করাতে যাচ্ছি সেটা দিলাম, প্লাস অ্যামাউন্টও আমরা দিলাম, জাস্ট অ্যাড করে দিলাম। এখন প্লাস এটা জাস্ট সেভ করে যদি আপনি এটাকে রিলোড দেন, এই পেজটা যদি আপনি রিলোড দেন জাস্ট, আচ্ছা একটু রানিং চলতেছে, আনলোডিং চলতেছে, রিলোডিং। রিলোডিং কমপ্লিট। আপনি জাস্ট যদি এই পেজটা রিলোড দেন, দেখুন এখানে আমাদের ইউজার, প্রাইস, কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিকে গুণ করে প্রাইসের সাথে গুণ করে অ্যামাউন্টও আমাদের শো করাচ্ছে। সো খুব সুন্দরভাবে আমরা কোনো প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করলে আমরা এরকম ডাটা সমূহ অ্যাডমিন প্যানেলে দেখতে পারবো। আজকে আমরা অ্যাডমিন প্যানেলের কাজ করলাম বা অ্যাডমিন সেকশনের কাজ করলাম। আমরা সামনে দিন আমাদের ফন্টে, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে, আমাদের মূল যে ওয়েবসাইটটা ছিল সেই ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করি বা কোনো প্রোডাক্টের ডিটেলসে গিয়ে অ্যাড টু কার্ট করি, তখন আমাদের অ্যাড টু কার্ট করলে আমাদের ডাটা সমূহ এই শপিং কার্টের ভিতরে এভাবে চলে আসবে। আমরা সেটা নেক্সট দিন দেখব। তো আজকে একটু সারমর্ম টানি বা সারাংশ একটু টানা যাক যে আমরা কিভাবে কাজ করলাম। প্রথমে আমরা পাইথন ম্যানেজার পাই স্টার্ট অ্যাপ দিয়ে একটা অ্যাপ ক্রিয়েট করে নিলাম। অ্যাপ ক্রিয়েট করে নেওয়ার পরে আমরা প্রজেক্টের ভিতরে, আমাদের ইকম প্রজেক্টের ভিতরে আমরা ইনস্টল ট্যাপে অ্যাপটা অ্যাড করে দিলাম। এরপরে আমরা ইউআরএলসটা অ্যাড করে দিলাম আমাদের অর্ডার অ্যাপে। এখন আমরা মডেলে চলে গেলাম, মডেলে একটা মডেল ক্রিয়েট করে দিলাম শপকার্ট নামে। এখানে প্রোডাক্ট, ইউজার, কোয়ান্টিটি রয়েছে। এখানে আমরা প্রাইস শো করানোর জন্য প্রাইস মেথড ক্রিয়েট করে নিলাম, অ্যামাউন্ট শো করানোর জন্য অ্যামাউন্ট মেথড ক্রিয়েট করে নিলাম। এখানে সেলফ ডট কোয়ান্টিটি, অর্থাৎ সেলফ ডট এই কোয়ান্টিটি, সেলফ ডট প্রোডাক্ট, যেহেতু প্রোডাক্ট ফরেন কি মাধ্যমে কাকে ধরতেছে, প্রোডাক্টকে ধরতেছে। সো প্রোডাক্টের মডেলে, এই যে প্রোডাক্টের নিউ প্রাইসকে আমরা কল করলাম। ওকে, এখন আমরা আমাদের অ্যাডমিন ডট পাইয়ে ইন করলাম। অ্যাডমিন ডট পাইয়ে প্রথমে আমরা অ্যাডমিন ডট সাইট ডট রেজিস্টারের মাধ্যমে এটা তৈরি করে নিলাম। এরপরে আমরা একটা ক্লাস ডিফাইন করে নিলাম সব কার্ড অ্যাডমিন নামে। এখানে লিস্ট ডিসপ্লের মাধ্যমে আমরা লিস্টে ডিসপ্লে আকারে ডাটাগুলো, যা ডাটা শো করতে যাচ্ছি তা দিলাম লিস্ট আকারে। লিস্ট ফিল্টারে ডাটা সমূহ শো করতে যাচ্ছি। তো এতটুকু ছিল আজকের আমাদের কাজ। আমরা আগামী পর্বে যা করবো তা একটু আগে বললাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।